হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, দ্বারকাবাসী ভগবান শ্রীকৃষ্ণের আগমনের অভ্যর্থনা কিভাবে করেছিলেন তা আমরাও জেনে নেই। সুত বললেন, ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম, তিনি নিজে সর্বদাই আনন্দস্বরূপে বর্তমান থেকে পূর্ণকাম। তাহলেও মানুষ যেমন অতীব শ্রদ্ধা সহকারে ভগবান সূর্যকে দীপ জেলে পূজা করে, সেই রকমই বহুবিধ উপহার সামগ্রী প্রদান করে পুরবাসীরা শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করল। সকলের মুখই আনন্দে উৎফুল্ল হয়েছিল। তারা সকলে আনন্দে গদগদ বাক্যে তাঁদের বন্ধু ও রক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এমনভাবে স্তুতি করতে লাগল যেমনভাবে বালক তাঁর পিতার সঙ্গে আধো আধো বলি দিয়ে কথোপকথন করে। হে প্রভু, আমরা আপনার সেই চরণকমলে সদাসর্বদাই প্রণাম জানাই, যেই পাদপদ্ম ব্রহ্মা, মহাদেব ও ইন্দ্র পর্যন্ত বন্দনা করেন, যেই পাদপদ্ম এই জগতে পরম কল্যাণকামীর কাছে সর্বোত্তম আশ্রয়, যার শরণ গ্রহণ করলে মহাশক্তিশালী কালও বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। হে বিশ্বভাবন, আপনি আমাদের মাতা, পিতা, বন্ধু ও প্রভু, আপনি আমাদের সদ্গুরু ও ইষ্টদেব। আপনার চরণ সেবার অধিকার পেয়ে আমরা কৃতার্থ হয়েছি। হে কমলোচন, হে শ্রীকৃষ্ণ, আপনি যখন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য হস্তিনাপুরে অথবা মথুরাপুরীতে যান, তখন আপনার দর্শন না পেয়ে এক একটি মুহূর্ত কোটি বৎসরের মতো দীর্ঘ মনে হয়। আপনাকে ছাড়া আমাদের সেই দশা হয়, যেমন সূর্য না থাকলে চোখের। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ প্রজাদের এইসব কথা শুনতে শুনতে এবং তাঁদের ওপর কৃপাদৃষ্টি বর্ষণ করতে করতে দ্বারকায় প্রবেশ করলেন। দ্বারকাপুরীর প্রবেশদ্বার, মহলের দ্বার এবং পথসমূহে উৎসবকালীন তোরণ সংস্থাপিত হয়েছিল। চারিদিকে চিত্রবিচিত্র ধ্বজা ও পতাকা সূর্যের তাপ নিবারিত করছিল। দ্বারকাপুরীর রাজপথ ও অন্যান্য পথসমূহ, হাট, বাজার এবং চৌরাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুগন্ধি জলে অভিসিঞ্চিত করা হয়েছিল। উদার হৃদয় বসুদেব, অক্রূর উগ্রসেন, মহাপরাক্রমশালী বলরাম, প্রদ্যুম্ন, চারুদেষ্ণ ও জাম্ববতীর পুত্র সাম্ব যখন ভগবান শ্রীকৃষ্ণের আগমন বার্তা পেলেন, তখন আনন্দাতিশয্যে তাঁরা নিজেদের শয়ন, উপবেশন, ভোজন ইত্যাদি আবশ্যকীয় কার্য পরিত্যাগ করলেন। তাঁদের হৃদয়ে আবেগে উদ্বেলিত হচ্ছিল। হে শৌনক, শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তখন দ্বারকার কুলনারীগণ ভগবানকে দর্শনের পরমানন্দ লাভের জন্য নিজ নিজ অট্টালিকার ওপরে উঠে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বক্ষস্থল মূর্তিমতী সৌন্দর্য লক্ষ্মীর নিবাসস্থল। দ্বারকার রাজপথে শ্রীকৃষ্ণের মাথায় শ্বেতছত্র ধরা ছিল, দুপাশে শ্বেতচামর ব্যজন করা হচ্ছিল, চতুর্দিক থেকে পুষ্পবর্ষণ হচ্ছিল। তিনি পীতাম্বর ও কণ্ঠে বনমালা ধারণ করেছিলেন। সর্বাগ্রে ভগবান তাঁর মাতা পিতার ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি আনন্দ সহকারে দেবকী প্রমুখ সপ্ত মাতাকে পায়ে মাথা দিয়ে প্রণাম করলেন এবং মায়েরাও তাকে আলিঙ্গন করে কোলে বসালেন। মায়েদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত ভোগ সামগ্রীতে পরিপূর্ণ ও সর্বোৎকৃষ্ট প্রাসাদে প্রবেশ করলেন। সেখানে 16,000 পত্নীর জন্য আলাদা আলাদা মহল ছিল। প্রাণনাথ শ্রীকৃষ্ণ বহুদিন প্রবাসে কাটিয়ে বাড়িতে ফিরে আসাতে তাঁরা খুবই আনন্দিত ছিলেন। শ্রীকৃষ্ণকে সামনে দেখে তাঁরা কৃষ্ণধ্যান পরিত্যাগ করে উঠে দাঁড়ালেন। সেই সময়ে তাঁদের চোখ মুখ লজ্জায় কাতর হয়ে গিয়েছিল। ভগবানের প্রতি তাঁদের আকর্ষণ ছিল অত্যন্ত প্রবল। প্রথমে মনে মনে, তারপর দৃষ্টি দিয়ে, তারপর পুত্রদের ছোলে দেহ দ্বারা কৃষ্ণকে আলিঙ্গন করলেন। হে শৌনক, সেই সময়ে তাঁরা লজ্জাবস্ত প্রেমাশ্রু নিরুদ্ধ করে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রেমের অবসতা হেতু কিছু নয়নবাড়ি ঝরে পড়ল। যদিও শ্রীকৃষ্ণ একান্তে সর্বদাই তাঁদের কাছে থাকতেন, তবুও তাঁর চরণকমল প্রতিক্ষণে তাঁদের কাছে নতুন নতুন মনে হতো। স্বভাবত চঞ্চলা হয়েও লক্ষ্মীদেবী যেই শ্রীচরণ একক্ষণের জন্য হাত ছাড়া করেন না, সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম দর্শন থেকে অন্য কোন নারী নিবৃত্ত হতে পারে? বায়ু যেমন বাঁশের পরস্পর ঘর্ষণের দ্বারা অগ্নি উৎপাদন করে দাবানলের দ্বারা সবকিছু জ্বালিয়ে শেষ করে দেয়, সেই রকম পৃথিবীর ভারস্বরূপ ও শক্তিশালী রাজাদের মধ্যে পরস্পরের প্রতি বিরোধ জন্মিয়ে নিজে কোনো শস্ত্র ধারণ না করে ভগবান শ্রীকৃষ্ণ কয়েক অক্ষৌহিনী সেনা সমেত পরস্পরকে দিয়ে পরস্পরকে বিনাশ করে শেষে নিজে নিবৃত্ত হয়েছিলেন। সাক্ষাৎ পরমেশ্বরী নিজ লীলা দ্বারা এই মর্তভূমিতে অবতীর্ণ হয়েছিলেন এবং সহস্র রমণীগণে পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষের মতো বিহার করেছেন। ঈশ্বরের ঈশ্বরত্বই তো এই যে
তিনি প্রকৃতিতে থেকেও প্রাকৃত গুণের দ্বারা কখনো লিপ্ত হন না, যেমন ভগবানে আশ্রিত বুদ্ধি কর্তৃত্বাদি কর্মে প্রাকৃত গুণাদিতে কার্যরত থেকেও তাতে লিপ্ত হয় না। শৌনক বললেন, হে সুত, অশ্বত্থামা যে মহাতেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন। সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত, যাকে ব্যাসনন্দন সুখদেব শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন। সেই পরীক্ষিতের জন্ম, কর্ম, মৃত্যু এবং মৃত্যুর পরে যে গতি লাভ করেছিলেন তা যদি উচিত মনে করেন তাহলে আমাদের বলুন। আমরা সেই বৃত্তান্তে অতীব শ্রদ্ধাশীল অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী, আমরা তা শুনতে চাই। তো আসুন বন্ধুরা, শৌনক মুনির রাজা পরীক্ষিত সংক্রান্ত প্রশ্নের উত্তরে মহামুনি সুত যা বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।